হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো কেটে যাচ্ছে। তো আজকে আমারই অসুস্থতার কারণে এখানে এসেছিলাম, তো একটা হোমযজ্ঞ হওয়ার জন্য, পুজো করার জন্য। তো দেখো আমি বসে পড়েছি কাজে, ওই যে ওখানে দেখতে পাচ্ছ কাজে বসেছি। বাবাও এসছেন, তোমার দাদাও এসছেন, সবাই এসছেন, ভালোই লাগছে। তো ওই যে ঠাকুমশাই মন্ত্র বলছেন, আমিও বলছি ওনার সাথে। জানি না কতটা সুস্থ হব, ভগবানের আশীর্বাদে নিশ্চয়ই সুস্থ হব আশা রাখছি। আর তোমাদের তো ভালোবাসা আছেই আমার সাথে। তো দেখো, তো এইভাবেই পাশে থেকো আমার সব সময়। তোমাদের শক্তি, মানে তোমাদের ভালোবাসায় আমার শক্তি যোগায়। কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো মেয়েও এসেছিলো, মেয়েরও কদিন ধরে শরীরটা খারাপ, ভাবলাম যে গুরুদেবকে একটু দেখিয়ে নেব। তোমাদের দাদাও এসেছিলেন, সঞ্জুদা এসেছিল, বাবা, ননদ, সবাইকে নিয়ে গিয়েছিলাম ওখানে। বাবা আর তোমার দাদা প্রথমবার গেছে, আমার মেয়েও ওই প্রথমবারই গেছে ওখানে। আমি এর আগে একবার এসেছিলাম ওনার কাছে। তো এসে আমার অনেকটাই ভালো জিনিস হয়েছে, আশা করি আরও ভালো হবে। উনি সব কিছুই করান। তো এখানে চলে এসেছি আমরা, ওই হোমযজ্ঞ হবে এখানে, খুব বড় করে যজ্ঞটা হয়, হোম হয়। তো অনেক অনেক মানুষ এসেছিল, দেখছিলাম। আগে যখন গিয়েছিলাম তখন আমি, আমার ননদ, ওই সঞ্জুদা গিয়েছিলাম, কিন্তু তখন তো অত কেউ ছিল না। তো আজকে গেলাম, দেখলাম অনেক ভিড়, নাকি এর থেকেও বেশি ভিড় হয় ওনার কাছে। ভালোভাবে উনি পুজো করেন, সময় নিয়ে 3 ঘন্টা ধরে হোমযজ্ঞ হচ্ছিল, আহুতি দেন ওর হোমে। তো দেখো, ভালোই লাগছিল বেশ, অনেক মানুষজন। আর অনেক দিন পর বাইরে বেরোলাম, 1.5 মাস ধরে বিছানায়, ঘর আর ডাক্তারখানা ছাড়া আর কোথাও যাই না। এইবার এলাম, ভালোই লাগছে এখানে এসে। অনেকক্ষণ ধরে পুজো, হোমযজ্ঞ, বেশ একটা আনন্দই, মানে ভেতর থেকে একটা পজিটিভ ফিল হচ্ছিল। এই কদিন ধরে আমার সাথে যা ঘটনা ঘটছে কিছু বলার মতো নয়, তোমরা হয়তো দেখেছো কিছুটা, কিন্তু যে ওই জায়গায় থাকে সেই জানে তার কষ্টটা কতটা। বাইরের লোক হয়তো দেখে, মানুষ অনেকে অনেক কথা বলে, কিন্তু কি করব, বাড়িতে থেকে নিজেকেও বোরিং লাগে। ভাবি তোমাদের সাথে গল্প করব, তোমাদের সাথে শেয়ার করব। কিছু কষ্ট শেয়ার করলেও বাড়ে, এই কমে, সরি, কিছু কষ্ট, নিজের কষ্টটা শেয়ার করলেও নিজের কষ্টটা একটু কমে, তাই মনে হয় যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, যাই হোক, কষ্টের কথা ছাড়ো। এখানে দেখো এসেছি, সব পুজো টুজো হচ্ছে, বেশ মজাই হচ্ছিল। এবারে পুজো করে আমরা আহুতি দিচ্ছেন। আর আমার মেয়ে তো খুবই ছোট, আর ওখানে সেরকম বাচ্চা বলতে কেউ নেই, সবাই বড়। আর ও একদম বিরক্ত হয়ে যাচ্ছিল, ভাল লাগছিল না, বারবার খালি ফোন নিয়ে গেম খেলতে বসে যাচ্ছে, আর বলছে কি মন্ত্র করছে, আমার ভালো লাগছে না। অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ তো, ওকেও বাড়িতে কার কাছে রেখে যাব, আমার তো আর মা নেই যে মায়ের কাছে রেখে যাব। হ্যাঁ, বাবা আছেন, কিন্তু বাবা শরীরটা একটু খারাপ, তাই বাবার কাছে আর রেখে যায়নি, ওকেও সাথে করে নিয়ে গেলাম, যে তাই গুরুদেবের আশীর্বাদ পেলেও ওর কিছুটা হলেও ভালো হবে। তো দেখো, আমাদের এখানে হোমযজ্ঞ শেষ হয়ে গেছে। এবার হোমযজ্ঞে সবাই এক এক করে ওই চাল হয় না, ওই চাল দেওয়া হচ্ছে, মানে নিজের মনোবাসনা বলে আর কি, আহুতি দেওয়া হলো আর কি। দিয়ে এবার সবাই মিলে ওখানে দাঁড়াবো প্রণাম করার জন্য। আমার মেয়েও দিচ্ছে, দেখো কীরকমভাবে, ওর দিদি আবার ওকে শিখিয়ে দিচ্ছে কীভাবে দিতে হয়। বাচ্চা মানুষ তো, ওরও বোরিং লাগে না, কি করা যাবে বলো। ও আমার বাড়িতে তো কেউ নেই যে ওকে রেখে দিয়ে যাবো, কার ভরসায় রেখে দিয়ে যাব, তাই ওকে নিয়েও গেছি, কি করব। দেখো, ও দাঁড়িয়ে পড়েছে আমাদের সাথে প্রণাম। ওর বাবা বলছে চলে আয়, ও যাবে না বাবার কাছে, না। তো এখানে আহুতি দেওয়ার পরে আমরা সবাই গোল গোল ঘুরছিলাম ওই প্রণাম করার জন্য, যজ্ঞটা, ওই যেখানে যজ্ঞটা হয়েছিল ওই স্থানটাকে মানে প্রণাম করার জন্য। অগ্নিদেব
না কি একটা বললো, ওনাকে প্রণাম করে সব ঘুরতে হবে। আর মাথায় সবাই লাল মানে ফিতে দিয়ে সব ফিতে পড়েছিল, মানে ওই যাদের যাদের কাজ হচ্ছে তারা এবার প্রণাম করা হচ্ছে। ভগবানের কাছে শুধু একটাই চাওয়া, সবাইকেই ভালো রেখো ভগবান। যারা দেখছো তাদেরও যেন ভালো হয়, এটাই বলবো। আমার মেয়ে অনেকক্ষণ থেকে বলছে আমিও বলবো আমিও বলবো। কি বলবে তুমি? আমার মাথায় পড়তে ছিল না কেন? ওর মাথায় পড়তে ছিল না, ওর মাথায় পড়তে ছিল না, বাচ্চা মনে। যাই হোক, দেখো সব শান্তি জল দেওয়া হচ্ছিল। এবার ওই মাথায় যে এটা পড়েছিল ওইটা এবার আগুনের মধ্যে দেওয়া হবে। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তাও কেটে কেটে যতটুকু পারলাম দিলাম, পেরেছি আর কি। দেখো আমার চোখ মুখ পুরো বসে গেছে একদম, মানে ভালো লাগছে না, দেখেই মনে হবে অনেক অসুস্থ। পুরো মুখ চোখ বসে কালো হয়ে গেছিল। কি করব, নপুরও খুলে গিয়েছিল আমার ঘুরতে ঘুরতে পা দিয়ে। তো এখানে হোমযজ্ঞ শেষ হওয়ার পরে মানে যে যার মনোবাসনা সব মানে জানিয়ে এবার ভগবানের কাছে এবার মানে বলছে ওষুধ দেবে সবাইকে, যার যেটা হয়েছে উনি সবই করান দেখতে গেলে। তো যাই হোক, ভিডিওটা এত অবধি থাকলো, আর কি বলবো, ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো, খুব সাবধানে থেকো। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ।